আজকে যদি আফিয়ার সাথে দেখা হইতো তাহলে একটা গল্প বলতাম ওকে। আজকে যদি আমার সাথে দেখা হয়ে গল্প শুনতাম। যাক, তোমার সাথে দেখা হয়েই ভালোই হলো। গল্প বলো এখন। তাহলে শুনো এখন। বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে গিয়ে দেখল তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে, চোখে হাসির সাথে মুখে হাসি। রাতে 3 জন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? চিন্তা করার মতো মুখ। ছেলে বলল, বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড, আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। মাথায় চক্রের সাথে মুখে হাসি। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর চোখে হাসির সাথে মুখে হাসি মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। চোখ গোল গোল করা মুখ। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো, তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি, মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন। ইতি, আপনার ছেলে। চোখে হাসির সাথে মুখে হাসি। 1 ঘন্টা পরই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না, তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। ইতি, তোর বাপ